জন্য তুই জল আনতে চলে গেলি, কিন্তু এখন তুই আমাদের কাছে ফিরে এলি না। আমরা যা সহ্য করতে পারি না রে, জল পিপাসায় বুক ফিরে যায়। ওরে সিন্ধু, কেন তুই এখনো আমাদের কাছে ফিরে আসছিস না? সিন্ধু আজ আমার মন বড় চঞ্চল। আমার মন বলছে হয়তো আমাদের সিন্ধুর কোন বিপদ হয়েছে। না গো না, তুমি ও কথা বলো না। আমাদের সিন্ধুর কোন বিপদ হতে পারেনি। সে আসবে, সে আমাদের কাছে জল নিয়ে আসবে, আমাদের জল খাওয়াবে, আমরা প্রাণ ফিরে পাবো। তুমি কেঁদো না, তুমি সিন্ধুর মা, সিন্ধুর মা, ওই তো আমাদের সিন্ধুর পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমাদের সিন্ধু আসছে, আমাদের সিন্ধু জল নিয়ে আমাদের কাছে আসছে। ওরে সিন্ধু, একটু কেন দেরি করলি? আয় বাবা, তুই আমাদের কাছে তাড়াতাড়ি আয়, আমাদের জল খাওয়া, আমাদের প্রাণ বাঁচা। সিন্ধু দে বাবা, আমাদের গলা শুকিয়ে গেছে। দে বাবা, তুই আর দেরি করিস না রে, তুই আমাদের তাড়াতাড়ি জল খাওয়া। দে বাবা, সিন্ধু কে আপনি? আমাদের সিন্ধু তো এমন ভাবে আমাদের জল খাওয়াইনি। তুমি কে আপনি? পরিচয় তা না হলে অভিশাপ দেব। মুনিবর, আমি অযোধ্যার মহারাজ দশরথ। অযোধ্যার মহারাজ দশরথ, আপনি এসেছেন? হে রাজন, আমাদের সিন্ধুর সাথে আপনার কি দেখা হয়েছে? আমাদের সিন্ধু গেছিল ওই নদীর পারে জল আনতে, তার সাথে আপনার কি দেখা হয়েছে? মুনিবর, আজ আমি মহাপাপী। মুনিবর, আজ আমি মহাপাপী রাজা দশরথ। কেন রাজা, কি পাপ করছো তুমি? আমাদের কাছে বলো, কি পাপ করেছো তুমি? মুনিবর, আপনাদের সিন্ধু ওই নদীতে জল তুলতেছিল, আমি মৃগীর অপেক্ষা করে বসেছিলাম। আমি মনে মনে ভাবলাম ওই তো কোনো হরিণী জল পান করছে। আমি আর কাল বিলম্ব না করে আমি আমার শব্দ বেদি পান নিক্ষেপ করি, আর সেই মানে আপনাদের সিন্ধুকে আমি হত্যা করেছি। মুনিবর, আমি হত্যা করেছি। কি করলে রাজা, তুমি কি করলে? তুমি আজ অন্ধ পিতা মাতার একমাত্র সন্তানকে এই পৃথিবী থেকে কেড়ে নিলে। কে আমাদের জল খাওয়াবে? কে আমাদের পথে পথে নিয়ে ঘুরবে? কে আমাদের মুখে অস্ত্র তুলে দেবে? তুমি আজ একটি প্রাণ কেড়ে নাওনি রাজা, তুমি আজ তিনটা প্রাণ এই পৃথিবী থেকে কেড়ে নিলে। তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপী, তুমি মহাপাপী। হে রাজন, আজ আমরা যেমন
আমাদের পুত্র সখে হাহাকার করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব। ঠিক আছে, তুমিও তোমার পুত্র সখে হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা। এই হলো বন্ধুমণির অভিশাপ। হে মুনিবর, আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা পেতে নিলাম। কিন্তু হে মুনিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই, আমি যে অপুত্র, আমি যে আটপুরা রাজা মুনিবর, আমি যে আটপুরা রাজা দশরথ। কি বললে, কি বললে রাজা? তোমার পুত্র সন্তান নেই? না, তা হতে পারে না। অন্ধমুনির অভিশাপ কোনদিন মিথ্যা যাবে না। অচিরে তোমার গৃহে 4টি সন্তান হবে, আর সেই সন্তানের সাথে তুমি একদিন প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে রাজন, কোথায় তুমি আমাদের সিন্ধুকে বিদ্ধ করেছ? তুমি আমাদের সিন্ধুর কাছে একবার নিয়ে চলো রাজা, তুমি আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো। दशरथ राजार गृहे 4टी सन्तान हलो ताদের নাম রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তারা ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হলেন। রামচন্দ্র তারকা রাক্ষসীকে বধ করলেন, অহিল্যা উদ্ধার করলেন, হরধর বন্ধ করে মা সীতাকে বিবাহ করে রামচন্দ্র অযোধ্যার রাজ দরবারে ফিরে এলেন।
এদিকেও যোদ্ধার দরবারে মহারাজ দশরথ এবং তার মন্ত্রী সেনাপতিগণ আগমন করছে।
পারব এ তো যুদ্ধ করতাম মহারাজ। আমরা সকলে চাই অযোধ্যা বাসী সকলে চাই এরপর আপনি অযোধ্যা রাজা করুন রামচন্দ্রকে, তাতে আমরা সকলে আনন্দিত আছি মহারাজ। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, তা তুমি এই মুহূর্তে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও, কাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা। তারা যেন সকলে অযোধ্যা রাজ দরবারে আসে, আমার ছেলে রামকে সকলে আশীর্বাদ দেয়। তাই তোমরা এই মুহূর্তে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও। তাই হবে মহারাজ, তাই হবে। তোমরা জানো তোমাদের কাছে আমি কেন এসেছি? তোমরা প্রচুর জানো। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে তোমাদের গ্রামে কাজ ফুটবল খেলা হবে, তো কোনটা বলছে না বলবে? কোনটা বলছে না বলবে? আমার মনোযোগ ভুলিয়ে নিয়েছে। মদর গাঁজা খাইছে রে, মদর গাঁজা খাইছে রে। আমার মনে হচ্ছে মদ গাঁজা খায় সব ভুলিয়ে কেরণে সব ভুলিয়ে গেছে। কাল দশরথ রাজার বেটা রাম রাজা হবে। এই জন্য মহারাজ তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাইছে। দেখো মা, মসি, কাকি, জেঠিরা, তোমরা যে বলছিল তোমরা কালকে ঘরে থাকো না বাচ্চারা, তোমরা সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে। অযোধ্যান্তপুরে মহারানী কৈকেয়ী এবং তার দাসীগণ আগমন করছে।
মন্থরা, ওরে আমার দাসী, কোন কি সংবাদ তুই আজ আমার কাছে এনেছি? মহারানী, কালুদিন্দা রাজা রামচন্দ্র এই সংবাদ আমি তোমার কাছে এনেছি। ওরে মন্থরা, এটি অতি আনন্দের সংবাদ তুই আজ আমার কাছে এনেছি। অযোধ্যা রাজা রামচন্দ্র এই থেকে আর আমার কাছে কি আনন্দের সংবাদ হতে পারেনি? মন্থরা, এই আমার বড় রত্নহার তোকে আমি পুরস্কারে পুরস্কৃত করলাম। শ্রী মহারানী, রাম রাজা হবে আর তোমার তো আনন্দ কিসে? নারী মন্থরা, তুই কথা আমার বলছি না? রাম আমার জ্যেষ্ঠ পুত্র, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোন দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, রাম রাজা হলে ভরত হবে রামের দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। তার থেকে তোমার মৃত্যু অনেক ভালো লাগে। তুমি মরে যাও, তুমি মরে যাও। নারে মন্থরা, তুই ও কথা আমার বলিস না? রামকে আমি ভরতের থেকে অনেক ভালোবাসি, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোন দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, আর তুমি যদি আমার কথায় চলো, তবে আমি তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা করে দেব। কেমন করে? কেমন করে হবে দাসী আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? বলতো কেমন করে হবে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? মহারানী, পূর্বে দেবতা দানবদের যুদ্ধে মহারাজ কত বিক্ষত এসেছিলেন, তখন মহারাজকে তুমি সেবা যত্ন করে ভালো করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর চেয়ে নাও। এক পরে করো তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক পরে করো রামকে 14 বছর বনবাসী। হেরে মন্থরা, আজ আমি তাই করবো। আজ আমি মহারাজের কাছে দুটি বর চাইবো। এক পরে করবো আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক পরে করবো রামকে 14 বছর বনবাসী। মহারানী, তুমি তোমার অলঙ্কার খুলে ফেলো, তুমি মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই তো মহারাজ তোমার কাছেই আসছে। এখন আমি আসি রানী, এখন আমি আসি। মহারানী, মহারানী, মহারানী। একই রানী, কেন আনন্দের দিনে মাটিতে পড়ে আছো? কেন তোমার সর্বাঙ্গ অলঙ্কার নেই? কেন তোমার দু চোখে শ্রাবণের ধারা বলছে? তোমার কি কোন অসুখ করেছে, নাকি তোমাকে কেউ কোন করেছ অপমান? না রাজা না, আমার করেনি কোন অসুখ, আমাকে কেউ কোন করেনি অপমান। আজ আমি নিজের জ্বালায় মরতে চাই রাজা। এই কইকেই আর অযোধ্যায় বেঁচে থাকবে না রাজা। তুমি কইকেইকে মরতে দাও, তুমি কইকেইকে মরতে দাও। না রানী না, আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার নয়নের মণি, তুমি আমার অন্তরের আলো, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী। আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী। তাই বলো, আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে। রাজা, তোমার মনে আছে পূর্বে দেবতা দানবদের যুদ্ধে তুমি কত বিক্ষত এসেছিলে? তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম। তখন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা। বলো, তুমি আমাকে সেই দুটি বর দেবে? রানী,
আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো রানী, বলো তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে? রাজা, আমি চাই এক করে করুন আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা, আর এক করে করুন রামকে 14 বছর বনবাসী। না রানী না, তুমি এই বর আমার কাছে চেও না, তুমি অন্য বর আমার কাছে চাও। তুমি অন্য বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমার কাছে এই বর চেও না। না রাজা না, অন্য বরে আমার প্রয়োজন নেই রাজা। যদি আপনি আমাকে দেবেন দুটি বর, এক করে করুন আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক করে করুন রামকে 14 বছর বনবাসী। কোথায় বজ্র তুমি মস্তকে এসে বড় আমার, চূর্ণ বিচূর্ণ করে দাও দেহ আমার। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? রানী, আমি তোমার কথায় হয়তো ভরতকে অযোধ্যা রাজা করে দেব, কিন্তু তুমি আমার রামকে বনে দিও না রানী, তুমি আমার রামকে বনে দিও না। রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী, তাই তুমি আমার রামকে বনে দিও না, তুমি আমার রামকে বনে দিও না। পিতা, 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 একই পিতা কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে আছেন? কি হয়েছে আপনার? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা, মাগো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার পিতা? কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আজ আমার কাছে অঙ্গীকারাবদ্ধ। আজ আমি ওনার কাছে দুটি বর চেয়েছি, এক করে করতে হবে আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক করে হবে তুমি 14 বছর বনবাসী। মা, এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন আপনি, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে কোন অযোধ্যা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। হে পিতা, আজ আমার কি পরম সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার ঋণ শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম, তুই আমাকে ছেড়ে যাস রে রাম, তুই আমাকে ছেড়ে যাস রে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। এদিকে রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বনবাসে। সেই সংবাদ পেয়ে অযোধ্যায় মহারাজ দশরথের মৃত্যু হলো। এদিকে রাম লক্ষ্মণ সীতা চিত্তপুর পর্বতে আগমন করছে।
অবস্থান করেছে। এদিকে ভরত শত্রুঘ্ন চিত্তপুর পর্বতে আগমন করছে। কোথায় ছিল রে মধুমাখা ভাই ভরত বল, কেন তুই অযোধ্যা ছেড়ে চিত্তপুর পর্বতে এসেছিস ভাই? দাদা, আপনি নেই অযোধ্যায়, অযোধ্যায় শূন্যকার হয়ে গেছে দাদা। আপনি নেই অযোধ্যায়, অযোধ্যায় শ্মশানে পরিণত হয়ে গেছে। তাই তো আপনার কাছে আমরা এসেছি দাদা। ওরে ভাই ভরত, কোনদিন তো বাসিত করে কুশলে আছেন তো? আমার পিতা আমার মাতারা কেমন আছেন ভাই? দাদা, ও কথা আপনি বলবেন না দাদা। আপনি চলে এলেন বনবাসে, আর আপনার চোখে আমাদের পিতা হারাম হারাম করতে করতে তিনি চলে গেলেন স্বর্গবাসে। পিতা, ওরে ভাই ভরত, একই কথা শোনালে রে ভাই আমাকে, একই কথা শোনালে রে ভাই আমাকে। দাদা, আপনাকে নিয়ে যেতেছি আমি অযোধ্যায়। আমার সাথে আপনি ফিরে চলুন দাদা, তা নাহলে ভরত আপনার সামনে প্রাণ ত্যাগ করবে। না রে ভাই ভরত, তুই ও কথা আমাকে বলিস না। আমি যে পিতৃ সত্য পালনের জন্য 14 বছর এসেছি বনবাসে, আমি যদি অযোধ্যায় ফিরে যাই তবে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। ওরে ভাই, তুই আমার আদেশে অযোধ্যায় ফিরে যা ভাই। দাদা, আপনার আদেশ আমি অমান্য করতে পারি না দাদা, কিন্তু আমি অযোধ্যায় ফিরবো না, আমি ফিরবো না। ওরে ভাই লক্ষণ, ভরত চলে গেল রে ভাই। তার কাছে আমরা জানতে পারলাম আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে। তাই তো পুত্রের কর্তব্য হলো
পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পত্নীদের কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি এই ফাল্গুন নদীর তীরে বসে অপেক্ষা করো, আমরা এখন ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হে প্রভু, আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু। আমি বলে ও আজ ভগবান দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছে, পিতাকে পিণ্ড দান করবে ভগবান। মা বলে যাও, ভিক্ষে দাও। আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো, তোমরা আমাদের ভিক্ষে দাও। আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো, তোমরা আমাদের ভিক্ষে দাও। মা বলে যাও, আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো, তোমরা আমাদের ভিক্ষে দাও। ভিক্ষে
দশরথের আত্মা চলে এসেছে ফাল্গু নদী তীরে মা সীতার কাছে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বলছেন, মা সীতা, মাগো আমি তোমার কাছে এসেছি মা। হে পিতা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম পিতা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা। তথাস্তু মা সীতা। হে মা সীতা, আমার ছেলেরা আমাকে পিণ্ড দান দেয়নি মা, তাই তো আমি স্বর্গে দিতে পারি না মা। আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে। হে পিতা, আপনার ছেলেকে যে ভিক্ষে করতে উনারা ফিরে এলে আপনাকে পিণ্ড দান করবেন পিতা। ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা। আমাকে যদি তার দ্বারে পিণ্ড দান করা না হই তবে আমি কোনোদিন স্বর্গে দিতে পারবো না মা। তাই হে মা সীতা, তুমি আমাকে পিণ্ড দান করো মা। হে পিতা, আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ আপনার পুত্র বধূ ভিখারিণী পিতা, আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা, আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা। হে মা সীতা, তুমি আমাকে ফাল্গু নদী তীরে বালির পিণ্ড দান করো মা। আমি সেই বালির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে। হ্যাঁ পিতা, হ্যাঁ, আজ আমি তাই করবো পিতা, আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা। সাক্ষী থাকে আজ তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে আজ আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। সাক্ষী থাকে
তুমি আমাকে ছেড়ে চলে যেও না পিতা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে গেলে আমি আর বাঁচবো না পিতা, উপায় নেই মা, উপায় নেই মা পিতা, আর আমি তোমার কাছে থাকতে পারবো না মা, আর আমি তোমার কাছে থাকতে পারবো না। এবার তুমি আমাকে বিদায় দাও মা। এইবার আমরা ভিক্ষে করে ফিরে এসেছি, এইবার আমরা আমাদের পিতাকে পিণ্ডদান করব সীতা। হে প্রভু, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গুন নদী তীরে, এসে উনি আমাকে পানির পিণ্ড চাইলেন, আমি উনাকে পানির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি সীতা। না না প্রভু, না, আমি মিথ্যে কথা বলিনি প্রভু, আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি উনাকে বাড়ির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছো, তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে। ওরে ফাল্গু নদী, তুই তো দেখেছিস, তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললো রে ফাল্গু নদী? তুমি দেখে নিও আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলেছিলে, তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজাবে। ওরে ফাল্গু নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর জোর করতে উপরে বইবে না, তুই হবে অনন্ত শিলা, তুমি কুকুর শিকার পার হবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে। ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছিস, তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মার রক্ষা করো, তুমি আমার মার রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললো রে শিমল বৃক্ষ?
তুমি ওদেরকে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলেছিলে, তুমি ওদেরকে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজাবে। ওরে শিমল বৃক্ষ, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর ফুলের সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবতাদের পূজায় কোনোদিন লাগবে না। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মাগো, তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও। তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মাগো তুলসী, তুমিও মিথ্যা কথা বলে দিলে মা। তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজাবে। তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী করলে। ও মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর কাছে যেখানে সেখানে পার হবে, তোমাকে কুকুরও ঘৃণা করবে। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও। তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে। তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গুন নদী তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বালির পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বালির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু। আমি জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে বটবৃক্ষ, তুই আজ আমার মান রক্ষা করলি। তুই আজ আমাকে মিথ্যাবাদীর উপর থেকে বাঁচালে। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্যতে তা দাপর করি, যার যুগে অমর হয়ে থাকবে। তোর পাতা তোর কাছ থেকে কোনদিন ঝরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি শীতল স্নিগ্ধ। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। উঠো সীতা, উঠো তুমি। আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছো। তাই নারী হয়ে জগতের বুকে পিণ্ডদানের সাথী যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শোনো সীতা, শোনো ভাই লক্ষ্মণ, এবার আমরা চিত্তকূট পর্বত ছেড়ে চলে যাব পঞ্চবটি বনে। আর দুহাত তুলে বলে কৃষ্ণ রাধে রাধে। পূর্ণ হবে সকল মনস্কার। সীতারাম সীতারাম। আর দুহাত তুলে বলে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে, আজ প্রেমানন্দে